हेलो गाइस, वेलकम टू माय चैनल বিথিকাস হোম কিচেন। আজকে আমার রেসিপি চিকেন বাইটস। চলো আমি তোমাদের দেখাবো চিকেন বাইটস করতে কি কি উপকরণ লাগছে। চিকেন বাইটস করতে যা যা উপকরণ আমাদের লাগবে সেখানে আমি এখানে 500 গ্রাম চিকেন আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে। আর নিয়েছি রসুন গ্রেট করা, আদা গ্রেট করা, পেঁয়াজ কুচানো, এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এখানে আছে ব্রেড ক্রাম্বস, এখানে আছে একটা ডিম, দুধ, সাদা তেল, নুন, সয়া সস আর গোলমরিচ গুঁড়ো। চলো আমরা এগুলো এবার মেশাবো। প্রথমে আমি চিকেন বাইটসগুলো কোট করার জন্য আমি একটা ব্যাটার তৈরি করব। এখানে আমি একটা ডিম নিয়েছি আর মেশাবো 2 চামচের মতন দুধ আর গোলমরিচ গুঁড়ো, আর দেবো সামান্য নুন দেবো। এটা আমি মিশিয়ে নিলাম। এটা আমি বাইটসগুলো কোট করব। আর আমি এবার চিকেনটা মেশাবো, নিয়ে নেবো চিকেনটা বড় একটা বলে চিকেনটা ঢেলে নিলাম আমি। দেবো পেঁয়াজ কুচিটা, দেবো আদা আর রসুনটা, দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা, দেবো ব্রেড ক্রাম্বস, আর দেবো সাদা তেল, দেবো সয়া সস, 1 চামচের মতো সয়া সস দেবো, দেবো গোলমরিচ গুঁড়ো, বেশি করেই দেবো। তো এটা আমি মিশিয়ে নেব, ভালো করে মেখে নেব। এভাবে এটার মধ্যে পরিমাণ মতো নুন দেবো। চিকেনটার মধ্যে পরিমাণ মতো আমি নুন দেবো। নুন দিয়ে এটা ভালো করে মাখবো। এবার আমি হাতে তেল মাখিয়ে, রিফাইন তেল মেখে নেবো হাতে, মাখিয়ে এই বাইটসগুলো আমি রেডি করবো। এরকম অল্প করে নেব, এরকম করবো। আমি চৌকো শেপে করবো, তোমরা চাইলে ছোট ছোট বলের মতো করতে পারো। এরকম করে নেবো আমি, হাতে একটু তেল মাখিয়ে নেবো, তাহলে ভালো হবে। অল্প অল্প করে নিয়ে এরকম স্কোয়ার শেপ দেবো আমরা। এই এরকম স্কোয়ার শেপ দিয়ে নেব। আমি সবকটা এরকমভাবে গড়ে নেব। দেখো অনেকগুলো আমি বাইটস রেডি করে নিয়েছি। এবার এগুলো আমি কোট করব। প্রথমে আমি ডিমের ব্যাটারে ডোবাবো। ডিমের ব্যাটারে ডোবাই প্রথমে, ডুবিয়ে এবার আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে দেব। ব্রেড ক্রাম্বসের মধ্যে আমি ব্রেড ক্রাম্বসটা ভালো করে মাখিয়ে নেব, কোট করে নেব। আর একটা দেবো, করে আমি সব কটা করে নেব।
এরকম করে আমি সব কটা কোট করে নেব। ডিমের ব্যাটারি দেবো প্রথমে, তারপর আমি ব্রেড ক্রামসের মধ্যে মাখিয়ে নেবো। ব্রেড ক্রামসটা ভালো করে মাখিয়ে নেব, এরকম করে মাখিয়ে নেব। সব কটা আমি এরকমভাবে করে নেব। দেখো অনেকগুলো আমি রেডি করে নিয়েছি, এবার এগুলো আমি ডিপ ফ্রাই করব। তো চলো আমরা এবার এগুলো ডিপ ফ্রাই করব। দেখো কড়াইটা আমি বসিয়ে দিয়েছিলাম, আমি এবার সাদা তেল দিয়ে দেবো এর মধ্যে ভাজার জন্য। সাদা তেল দিয়ে দিলাম। দেখো তেলটা আমার গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি বাইটসগুলো দিয়ে দেবো। আমি ওটা ছেড়ে দিলাম, এগুলো পরে আঁচটা হালকা করে দেবো, হালকাতে উল্টে দেবো আমি। আস্তে আস্তে ভাজবো, তাহলে ভেতরটা ভালো কুক হবে। বাড়িতে গেস্ট আসলে তোমরা এটা করতে পারো, খুব তাড়াতাড়ি হয়ে যায়, ঘরোয়া উপকরণ দিয়ে এটা হয়ে যায়। সাইড দিয়ে এগুলোও দিয়ে দেবো, গোটাও দিয়ে দেবো। সব কটা দিয়ে দিলাম। এগুলো আমার এক পিঠ মোটামুটি হয়ে গেছে, আমি উল্টে দেবো। এগুলো এখন কম আঁচে ভাজবো, তাহলে ভেতরটা ভালো সেদ্ধ হবে চিকেনটা। দারুণ লাগে খেতে, তোমরাও বাড়িতে বানাবে। চায়ের সাথে স্যালাড সস দিয়ে ভীষণ ভালো লাগে। দেখো আমার এইগুলো, এই বাইটসগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি আগে দিয়েছিলাম। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নেব, এগুলো পুড়ে যাবে। এগুলো আমি তুলে নেব। দেখো খুব সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে। আমার আরও রয়েছে, আমি এগুলো পরে ভাজবো। এগুলো আর একটু হবে, এগুলো আর একটুখানি হবে। দেখো আমার এই বাইটসগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিলাম। গ্যাসটা বন্ধ করে দেবো। দেখো সবকটা আমি তুলে নিলাম। দেখো আমি চিকেন বাইটসগুলো আমি প্লেটিং করে নিয়েছি। তোমরা দেখলে কত সহজে আমি এটা বানিয়ে ফেললাম। তোমরা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবে, দেখো ভীষণ ভালো লাগে খেতে। আর যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।